রে তুই এত রাইতে কি করছ এখানে? এমনি বসে আছি মনটা ভালো এই বেটা তোর আবার মন ভালো না ভাবি লাগে কিছু হয়েছে নাকি মন খারাপ কেন ও বেটা জামাই বউ বেটা কোনো কাহিনী বুঝি না বেটা এই ভালো এই খারাপ তো বেটা কিরে কিরে তোরা কে মারছে রে আই হেরে কি অবস্থা তোর চেহারা কে মারছে হ্যাঁ কে মারছে কত কে পারবো তাহলে কি হয়েছে ক আর কোস না এভাবে সব সংসার করা যায় তার আবার সংসারের ঝামেলা রে ওগুলো আর পারি না কি হয়েছে কত প্রতিদিনই ঝামেলা ওই একটা শুনে আর একটা নিউ মার্কেট গেছিলাম তোমার জন্য গয়না কিনতে কি বায়না কি বায়না করতে গেছিল কিসের গোড়া টিম হলো বয় রাস্তা আর বাইনা বোনা কি কি কয় এক থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দিব আমি বয়রা তুমি তো তোতলার ঘরে তোতলা তো 14 গোষ্ঠী তোতলা আমারে কয় বয়রা দেখছো শালার বয়রা কে আমার 14 গোষ্ঠী তোতলা তো থাপ্পড় দিয়ে তোর কাজ গরম করে দিব বসে থাক আমি এক কথা বলছি খালি উল্টাটা কয় এইভাবে একসাথে নিচে সংসার করা যায় মেজাজ খারাপ হয়ে যায় আমি কইছি তোমাদের স্বর্ণ কেনার জন্য গেছি স্বর্ণের দোকানে কি বাইনা বইনা দিছ কি মেজাজ খারাপ হয় না ক তুই এর লেগে তোর বেটা এর লেগে এরকম মারামারি করবি বেটা তোরা জামাইবো আরে রাগ হয়েছে দিয়েছি এক থাপ্পড় তো অরে থাপ্পড় দিলে তোর গালে আইবো কে আরে তুই জানোস ওর আমি অনেক ভালোবাসি কষ্ট আমি সহ্য করতে পারি না থাপ্পড় দিছি কষ্ট লাগছে তাই নিজের গালে নিজেই মারছি ভাবি কই আপনি ভাবি আরে আরে আপনি যে একজন এই জায়গায় কাঁদতেছে আরেকজন এদিক দিয়া রাস্তা ঘুরে কাঁদতেছে কি হয়েছে ভাবি হ্যাঁ কি আর হবে কিছু হয় নাই কি হয় আপনাকে 2 দিন পর পর বুঝে না কিছু হ্যাঁ কি হয়েছে সব সময় আমারে বয়রা বলে বলেন তো ভাই আমি কি বয়রা আরে ভাবি আপনি বয়রা হইতে যাবেন কেন আর আপনি যে বয়রা হয় কি দেখে শুনে বিয়ে করেন আপনারে কি আপনি বিয়ে করছেন কই আমাদের তো বললেন না এর লেগেই তো আপনাকে দুইজনের মধ্যে ঝগড়া হয় 2 দিন পর পর বুঝছেন যে বলে একটা শোনেন আর একটা কি আসলে ভাবি বলেন তো কি হয়েছে দেখেন তো আপনার ভাই আমার মায়েরা কি করছে আমি কি বয়রা আর আমি বয়রাও আমাকে দেখে বিয়ে করেন নাই না দেখে বিয়ে করছে আরে ভাবি আপনারে একটা দিয়া আর নিজেরে নিজে কয়টা মারছে দেখেন দেখছেন কি অবস্থা করছে নিজেরে নিজে দেখছেন কি করছে আরে কি করছো তুমি এটা কিছু করি নাই কেন এরকম করছো বলো কেন এমন করো তুমি সব সময় কি করলা তুমি এটা আর কখন এরকম করবা বলো কিছু করি নাই তোরা ঠিক হয়ে গেলি মাঝখানে আমার বাসার গেটটা বন্ধ করে দিছে যা থাক তোরা আরে শোন খায় যা না রে আজকে খাবো না ভাবির বান্ধবী আইবো না
আইলে আরেকদিন আমনে আয় খামু ঠিক আছে ভাবি ভাইয়া খেয়ে যান আচ্ছা ভাবি আপনার বান্ধবীরা যদি কবে আইবো তুই 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 আছে তোর আচ্ছা জায়গা তো গেটটা বন্ধ হয়ে যাবে জায়গা আরেকদিন কথা বলবো খাইয়ে যা না খাম না আজকে কালকে দেখা করবো না জায়গা তোমার এই মাসা হয় কেন এমন করছো বলো মরা তো সে আর কোনোদিন এমন করবো না কি যন্ত্রণা মাথা সে কই দেব আমি মাথা সে কই দেবো কেন করছো ঠিক আছে আমার তো ঠিক ঠিক হয় নাই রাগের মাথায় একটা থাপ্পড় দেই কি করে ফেলাইছি তুমি কিছু মনে করো না ঠিক আছে আমারও গালি দেওয়া উচিত হয় না ঠিক আছে চলো যাই রান্না করছো ক্ষুধা লাগছে রান্না করছো চলো যাই খামো চলো চলো কি রে আর কত তোর বাসা? এই যে আপা এই বাসার পরের বাসাই ও আল্লাহ, ওখান থেকে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। এইটা আর 1 মিনিট লাগবে আপা একটু সামনে গেলেই। আর ভালো লাগে না বাচ্চা নিয়ে, প্রচুর গরম গরম, আর ভালো লাগে না ভাই। ঠিক আছে চলো। বইয়ের আবার রান্না করছে কিনা টেনশনে আছে খুব। কখন থেকেই বলতেছো সামনে সামনে। কি আজকাল বড় দেখছো আপা, রুমটা খুলে রাখছে আপা, দেখছো? হ্যাঁ, রুম খোলা পাইলাম। রুমের এই অবস্থা কেন? এত এলোমেলো, বাসা বাড়ির রুম এরকম থাকে নাকি? তোর বউ কোথায়? বউ মনে হয় রুমের ভিতর, দেখছো আপা? সকালবেলা বাজার দিয়ে গেছি, আমি খবর নাই, কইছি আপা এব তাড়াতাড়ি অবস্থা কেন? বাসা বাড়ির রুম কি এরকম থাকে নাকি? সারাদিন একা একা থাকে তোর বউ, কি ঘরটা গুছিয়ে রাখতে পারে না? খুব অশান্তিতে আছে আপা। দেখো না, সকালবেলা শাক সবজি দিয়ে গেছি, রান্না করার খবর নাই। বারবার কইছি যে আপা এব তো রান্না বাড়া করে রাখো, বাইরে মনে শুনেই নাই। কেন বলিস না তুই? বলছি, বারবার বলে দিছি যে আপা এগো রান্না বাড়া করে রাখো, বাবু আইবো। এই জন্যই ভালো লাগে না তোকে বাসা আসতে। এই অশান্তি শুনতে ভালো লাগে না। কতবার বললাম তোকে যে ভালো একটা মেয়ে দেখে, ভালো পরিবেশে একটা মেয়ে এনে তোকে বিয়ে করাই দিই, না আমাদের কথা শুনলি না। তোর পছন্দ মতন বিয়ে করবি, 10টা না 5টা না একটা মাত্র ভাই, এগুলো শুনতে ভালো লাগে? তাও করছিস ভালো কথা। মাশাআল্লাহ, একটা বয়রা পরিবারের মেয়ে, বয়রা মেয়ে নিয়ে আসছিস। ঠিক আছে, যাওয়া হয়েছে, চলো রুমে যাই। বাবুর গরম লাগতেছে, ফ্যান নাই, চলো। কই বাসায় আসছি, তোর বউ তো বের হইলো না, জানে না আমি আসবো? জানে মনে হয়, শুনে টেরই পায় নাই, বইটা শুনে। চলো।